আন্দোলনের পরও অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। দুপুরে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ ঘোষণা শিক্ষার্থীদের। চট্টগ্রাম অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। কুড়িগ্রাম গাইবান্ধায় দেখা দিয়েছে তীব্র ভাঙন, বাড়ছে যমুনার পানি। আদমজী ইপিজেডে কাপড়ের গুদামে আগুন, ৩ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে। শুনছিলেন সিএলএন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। টানা আন্দোলন, পরীক্ষা স্থগিতের দাবি এবং ৩ দফা দাবিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অনুষ্ঠিত হচ্ছে আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা। বোর্ডের রুটিন অনুযায়ী 8টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরীক্ষা শেষে 1:30টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবি, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে একদল শিক্ষার্থী। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি, যার ফলাফল সরাসরি প্রভাব ফেলে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগে। অথচ এবার প্রকৃতির সঙ্গে লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। এ নিয়ে বাড়ছে শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ। শিক্ষাবিদদের মতে, এমন ভোগান্তি এড়াতে আগামী বছর থেকে বাস্তবতা বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার সময়সূচি নতুনভাবে করা উচিত। আবির হোসেনের রিপোর্ট। দুর্যোগে দুর্ভোগের এমন ছবি কুমিল্লার। কোথাও কোমর পানি, কোথাও বা নৌকা দিয়েই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন পরীক্ষা দেওয়ার আগেই কেন্দ্রে পৌঁছানোই হয়ে দাঁড়িয়েছে বড় পরীক্ষা। সকালবেলা যেমন বৃষ্টি হলো, যানবাহনের অনেক সমস্যা, এইসব নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে আসাটা অনেক ঝামেলাপূর্ণ, মানসিকভাবে অনেক চাপ পড়ে। ঢাকাতে অনেক জায়গা আছে যেখানে অনেক পানি জমেছে, স্টুডেন্টরা ভালো মতন পড়তে পারেনি। আমার মনে হয় কি যে পরীক্ষার আগে যদি আমাদেরকে বলে দিত ভালো মতন যে পরীক্ষাটা স্থগিত করবে কি করবে না। এই চিত্র এবারই প্রথম নয়। গেল 2 বছরেও ভয়াবহ বন্যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আর এবার 16 জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, আগামী বছরও বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা যে কোঅর্ডিনেট করবেন পুরো বিষয়টা স্মুথলি যথাযথভাবে কোঅর্ডিনেট করতে তারা সক্ষম হননি। কোভিডের আগে সাধারণত এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি পরীক্ষা, তবে এরপর থেকে বড় পরিবর্তন আসে সময়সূচিতে। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 2022 সালে নভেম্বর এবং 2023 সালে আগস্টে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। এমন বাস্তবতায় এই শিক্ষাবিদের মতে পরীক্ষার দিন তারিখ নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, কারণ আমাদের পাবলিক পরীক্ষার টাইমগুলো হলো জুন জুলাই মাসে। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই পরীক্ষার সময়গুলো যাতে একটু স্বাভাবিক সময়, অর্থাৎ আমরা যদি দেখি যে একটু শীতকালে একটু কম শীতের মধ্যে নেওয়া হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধীরে ধীরে এক বছরে না, একটা স্বাভাবিক সময়ের মধ্যে নিয়ে আসা দরকার। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। দাবি করেন ধাপে ধাপে বোর্ড পরীক্ষা নিয়ে আসা হবে ডিসেম্বর জানুয়ারিতে। 2027 এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। ধীরে ধীরে উন্নতি হচ্ছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে বানের পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন।
বান্দরবানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে আবারও বাসযোগ্য করার চেষ্টা করছেন বাড়িঘর। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় জেলার প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। রাঙামাটিতে 2.5 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। নষ্ট হয়েছে 5,000 হেক্টর জমির ফসল ও ফল। এদিকে কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানিও। তবে কুড়িগ্রাম গাইবান্ধায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অন্যদিকে গেল 2 দিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। চৌহালি ও শাহজাদপুরে দেখা দিয়েছে ভাঙন। বন্যা পরিস্থিতির খবরাখবর জানবো। চট্টগ্রামের বাঁশখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, বাঁশখালী তো অন্যতম বন্যা দুর্গত এলাকা। চট্টগ্রামের মধ্যে বাঁশখালী হচ্ছে সবচেয়ে বেশি একটা এলাকা ছিল। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। সামিয়া, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের যে বাঁশখালীতে। আপনি যদি দেখেন যে এখনো পানি কিন্তু এখনো যে দেখছি যে কিছু বিভিন্ন জায়গায় কিন্তু পানি এখনো টইটুম্বুর আছে। যেহেতু একটা নদীর পাশ দিয়ে আসলে সাঙ্গু নদীর পাশ দিয়ে যেগুলো ছিল সেগুলো কিন্তু আসলে খুব ভয়াবহ একটি অবস্থা ছিল, কিন্তু এখন পানি কিছুটা কমেছে। বিভিন্ন ঘরবাড়ি থেকে পানি নেমে যাচ্ছে। বিশেষ করে এখনো পর্যন্ত যেসব এলাকাগুলোতে পানি রয়েছে সেসব হচ্ছে কালীপুর এবং খানখানাবাদ। এইসব এলাকাগুলোতে আসলে বাঁশখালীর পানি রয়েছে। তো আজকে সেখানে দুর্যোগ মন্ত্রী সেখানে কিন্তু আসলে যাচ্ছেন। তিনি সেখানে বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন এবং পানির জন্য আসলে অনেকে অভিযোগ করছেন পানি যে কারণে হয়েছে। এখানে তারা অভিযোগ করছেন যে কি বিভিন্ন খালগুলো আসলে খনন হয়নি। সেই খালগুলো তো আসলে খনন না হওয়ার কারণে পানি যে নিষ্কাশন, সেই নিষ্কাশনটা আসলে ঠিকমতো হচ্ছে না। তো সেটাই আসলে ঠিকভাবে করার জন্য আজকে খানখানাবাদ এলাকায় যে খালটি রয়েছে সেটি আসলে সেটি যে খনন কাজ সেটি পরিদর্শনে যাবেন মন্ত্রী, এবং একই সাথে যেসব এলাকাগুলোতে ত্রাণ পৌঁছায়নি তিনি কিছু এলাকায় ত্রাণ বিতরণ করবেন এবং সেই এলাকাগুলোতে আসলে ঘুরে দেখবেন। এবং বিশেষ করে যে বিষয়টা এখন সবচেয়ে বেশি প্রয়োজন পানি নামার পরে তাদের যে পুনর্বাসন, অর্থাৎ যেসব ঘরগুলো একদম কাঁচা ঘর, কাঁচা আধা পাকা ঘরগুলো সেগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, মাটির ঘরগুলো নষ্ট হয়ে গেছে এবং অনেকেই তাদের যে গরু ছাগল এবং ক্ষেত খামার সেগুলো নষ্ট হয়েছে। তো সেই সব জায়গাগুলোতেও তাদের যে সেই জায়গাগুলোতেও যাতে পুনর্বাসনের আওতায় আনা যায় এবং সেই ক্ষতিগুলো যাতে পুষিয়ে আনা যায় সেই চেষ্টাটুকু আসলে করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে। তো সেটি আজকে পরিদর্শনে গেলে হয়তো সেই বিষয়টি আরও বেশি জানা যাবে তিনি আসলে কতটুকু কী করতে পারছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সামিয়া। রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা বন্যা পরিস্থিতির খবর জানছিলাম চট্টগ্রামের বাঁশখালী থেকে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি অপোজিটে গার্মেন্টস অনন্ত অ্যাপারেলসের কাপড়ের গোডাউনে লাগা আগুন প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টায় স্টোর রুমে আগুন লাগে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নারায়ণগঞ্জ, কাঁচপুর সহ ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। প্রায় 3 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দর্শক, এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।